হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা পৌঁছে গেছিলাম কটক শহরে আমাদের সকলের শ্রদ্ধেয় বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থানে। আমরা কিভাবে পৌঁছলাম? আমরা কলকাতা থেকে ট্রেনে পৌঁছে গেছিলাম কটকে। আপনারা চাইলে কলকাতা তথা ভারতবর্ষের যে কোনো স্থান থেকে ট্রেনে পৌঁছে যেতে পারেন কটক শহরে। কটক শহর মোটামুটি সবকটি অঞ্চলের সঙ্গেই ভারতবর্ষের রেলপথে সংযুক্ত। আর কটক রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার দূরে এই মিউজিয়াম। যে কোনো অটোকে বললে অটো আপনাকে এখানে অবধি পৌঁছে দেবে। সত্যি বলতে খুব স্বাভাবিকভাবেই আমরা সবাই আবেগে ভারাক্রান্ত ছিলাম। খুব আনন্দ হচ্ছিল ওখানে পৌঁছে, বিশেষত দিনটা যখন 23শে জানুয়ারি। যদিও আমাদের কোনো এন্ট্রি ফি দিতে হয়নি, তবু এই তথ্যটা আপনাদের জন্য দিয়ে রাখলাম। আপনারা যখন উপস্থিত হবেন তখন আপনাদের খুবই সুবিধা হবে। আজকে এখানে প্রবেশের কোনো প্রবেশ মূল্য লাগে না। আজকে 23শে জানুয়ারি, আমরা সেটা জানতাম না। যাই হোক, এবং এখানে আজকে ছবি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ। এত আনন্দ হচ্ছে আজকে যেতে, যেন ইতিহাসকে হাতছানি দিচ্ছে। গ্রাউন্ড ফ্লোর দিয়ে ভেতরে ঢুকতেই ডান হাতে পড়েছিল নেতাজির রাজনৈতিক জীবনের বেশ কিছু তথ্যচিত্র, যেটা ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হচ্ছিল। খুবই ভালো লাগছিল। দেখুন, একের পর এক সেগুলো প্রদর্শিত হলো। নেতাজি যখন কারারুদ্ধ ছিলেন সেই সময়কার বিভিন্ন তথ্য এই গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশবকাল, তার স্কুল জীবন, কলেজ জীবন, তাদের পুরনো বাড়িটার অবস্থা সবকিছু চিত্রের মাধ্যমে এই গ্যালারিটাতে প্রদর্শিত হয়েছিল। এই পথ দিয়েই হয়তো একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু হেঁটেছেন, আজকে সেখান দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। আজকে অসাধারণ একটা দিন, নিশ্চিতভাবে প্রত্যেক ভারতবাসী হিসেবে আমাদের কাছে গর্বের দিন। সেখানে দাঁড়িয়ে এরকম একটা জায়গায় আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর তারপরে আমরা এসে উপস্থিত হলাম সেই ঘরের সামনে যেখানে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসু। নিশ্চিতভাবেই 23শে জানুয়ারি এরকম একটা সময়, এই দিনে এখানে উপস্থিত হতে পেরে আমরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, আর সেটা হওয়াই স্বাভাবিক। আর এই সেই অসাধারণ মুহূর্ত, নেতাজি ঘোষিত আজাদ হিন্দ বাহিনী, যেখানে অন্যতম সেনানী ছিলেন রানী লক্ষ্মীবাই, ব্রিগেডের প্রধানা লক্ষ্মী সাইকেল সহ অন্যান্য সঙ্গীরা, যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গকৃত করতে এতটুকু পিছপা হননি। 23শে জানুয়ারিকে স্মরণে রেখে এই ভবনের ঠিক বাইরেই প্রদর্শিত হয়েছিল বেশ কিছু তৈলচিত্র এবং ছবি,
যেগুলো আমরা প্রাণ ভরে উপভোগ করছিলাম এবং দেখছিলাম। এত সুন্দরভাবে ছবির মাধ্যমে ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা নিশ্চিতভাবে আমাদের সকলের মনে খুবই আনন্দ দিয়েছিল, আর আমাদের মনে আবেগের সঞ্চার করেছিল, তা তো বলাই বাহুল্য। আমাদের পরম সৌভাগ্য, আমরা সাক্ষাৎ পাওয়ার সুযোগ পেয়েছিলাম লেফটেন্যান্ট মাধবনের। লেফটেন্যান্ট মাধবন হলেন আজাদ হিন্দ বাহিনীর জীবিত এখনও পর্যন্ত যে সকল সেনানী রয়েছেন আমাদের দেশে, তাদের মধ্যে অন্যতম। কি যে আনন্দ হচ্ছিল সত্যি বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ভারতবর্ষ নয়, এই উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান আমরা দর্শন করলাম। মনের মধ্যে যে কি পরিমাণ আবেগ সঞ্চারিত হয়েছিল তা বলাই বাহুল্য। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের। আজকের এই ভিডিও এই পর্যন্তই। নমস্কার।